এটা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন কখনো উচ্চশিক্ষা, কখনো ক্যারিয়ার, কখনো বাস্তু, কখনো বিবাহ, কখনো অর্থ সমস্যা, কখনো পারিবারিক সুখ শান্তি, কখনো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে যেগুলি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা আমরা তুলে ধরি, কেন সেই সমস্যাগুলি হয়, কী জন্য হয়, তার জন্য গ্রহগত ডিস্টারবেন্স কী আছে। কারণ গ্রহের মধ্যে হরস্কোপের মধ্যেই আমরা জানতে পারি যে কোন গ্রহের কারকতায় কি সমস্যা হচ্ছে, কি সমাধান তার আছে, সবটা নিয়ে আমরা সামগ্রিক আলোচনা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ এখন ঘরে 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 দেখা যাচ্ছে। পারিবারিক অশান্তি, অ্যাডজাস্টেবল হচ্ছে না, কেউ বিবাহ হচ্ছে না, বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা কোনো খুব বেশি দিন স্টে করছে না। এই সমস্ত একটা বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আতঙ্কিতের মধ্যে থাকে, কি হবে না কি না হবে, পিতামাতা দুশ্চিন্তা করে, এই সমস্ত বিষয় থাকে। যাদের লগ্নপতি কেন হয় এবারে যাব, যাদের লগ্নপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে বা লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে তাহলে আপনার বিবাহ সমস্যা হবে। লগ্নে যদি মঙ্গল থাকে বা চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল থাকলে তাহলে কিন্তু আপনার বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ হবে, অর্থাৎ মাঙ্গলিক দোষ। তার সঙ্গে রয়েছে যদি সপ্তমপতি অষ্টমে অবস্থান করে বা অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। এই যে বিষয়গুলি আপনারা বলেন না যে দেবাশিসদা একটু জটক বিচার করে দেন, জটক বিচার করে দিলাম, কিন্তু জটক বিচার করার সময় যে দেখা যাচ্ছে যে হরস্কোপের মধ্যে যে অসুবিধেগুলি, অর্থাৎ গ্রহের অশুভ গ্রহের অবস্থানগুলি যেভাবে থাকে, সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা যাবে ততক্ষণ পর্যন্ত জটক বিচার করে নিলেও আপনার কিন্তু সেই সমস্যাগুলি সমাধান হবে না। অর্থাৎ আপনার প্রতিকার প্রতিবিধান করলে তবেই আপনার যে কোনো সমস্যায় আপনি গ্যারান্টি সমাধান পেতে পারেন। আর দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হয় না। আপনারা জানেন এতগুলি চেম্বার, কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গাতে ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে 3টে বুকিং নাম্বার রয়েছে। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, আপনারা সরাসরি বুকিং করে চেম্বারে আসতে পারেন নিশ্চয়ই। এবং তার সঙ্গে বলবো যে অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়ুন, কারণ অনভিজ্ঞ মানুষের জীবনে কিছু হয় না। কারণ অনেকেই দেখেছি চেম্বারে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকার দিয়ে থাকেন, উল্টো পাল্টা অনেক কিছু করে থাকেন। আপনারা না বুঝে না শুনে আপনারা হয়তো চলে যান, চিন্তা করতে পারেন না যে কে অভিজ্ঞ কে অনভিজ্ঞ, এইটা বুঝতে পারেন না বলে এই অসুবিধাগুলি হয়। যেখানে যে জিনিসটা লাগবে না সেই জিনিসটা তাকে আপনাকে পড়িয়ে দেওয়া, এটা একটা ক্ষতি। অর্থাৎ প্রেডিকশান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু কোনোভাবে উত্তীর্ণ হতে পারবেন না। কারণ আমি বারবার বলবো, যারা অভিজ্ঞ লোক তারা ভুল প্রেডিকশান করবে না, যারা অভিজ্ঞ লোক তারা কিন্তু আপনার কখনোই খারাপ যুক্তি বা খারাপ পরামর্শ আপনাকে কখনোই দেবে না। একদম। বন্ধু